সেগুলোর রদবদল হয়, কিন্তু নামাজের ব্যাপারে কেউ কোনো ওসলাত দেখাতে পারবে? কোনো অজুহাত দেখাতে পারবে? কোনো লাইন আছে? ও জানেরা যুবকেরা, বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানালেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনে রাখো, জেনে রাখো বাবা, তোমরা নামাজকে কাজা করো না, নামাজকে ছেড়ে দিও না। নামাজের ভিতরে বারকাত আছে, নামাজের ভিতরে ইজ্জত আছে, নামাজের ভিতরে রিজিক আছে, নামাজের ভিতরে সুস্থতা আছে, নামাজের ভিতরে আল্লাহর দয়া আছে, নামাজের ভিতরে রাসূলের মহব্বত আছে, নামাজের ভিতরে সর্বভালাই আছে। তোমরা নামাজটাকে ছাড়বে না। আল্লাহ বলে, বান্দারে দিবা রাত্র নাইট আর ডে 24টা ঘন্টা দিলাম, ও আমার বান্দা একটা ঘন্টা আমায় দিয়ে দে। জোহরের সময় তুই আমাকে এমনি করে 12টা মিনিট আমায় দিয়ে দে। ও বান্দা আসরের সময় 10টা মিনিট আমায় দিয়ে দে। ও বান্দা মাগরিবের সময় 12টা মিনিট আমায় দিয়ে দে। ও বান্দা এশার সময় 17টা মিনিট আমায় দিয়ে দে। ও বান্দা ফজরের সময় 10টা মিনিট আমায় দিয়ে দে। এই 1 ঘন্টা আমায় দে। ও বান্দারে বাকি 23 ঘন্টা তোকে দিলাম। জওয়ানেরা, যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, যিনি বলছে যারা শুনছে, যিনি বলছে যারা শুনছে, বলুন না বলুন, এই 1 ঘন্টা কি কমপ্লিটলি আল্লাহকে দিতে পারলাম? যিনি বলছে আর যারা শুনছে উভয় 1 ঘন্টা আল্লাহকে দিতে পারলাম কমপ্লিটলি? কথা বলেন না কেন আপনারা? কি হবে উপায় আমাদের? 23 ঘন্টা তুলে এলে আমায় 1 ঘন্টা দিয়ে দেবেন না। তবে হ্যাঁ, 5 ওয়াক্তের নামাজ পড়লে ক ওয়াক্তের সব? 50 ওয়াক্ত। কত ফ্যাসিলিটি নেবেন? এত অফার থাকার পরও যদি অফারগুলো না ধরে নিয়ে অফারগুলো নিয়ে ছিনিমিনি খেলি, অ্যাকশন একটু জোরদার হবে না? পাগল চুরি করলে মাপ করবে না মারবে? বিবেচনা করে বলে লোকটা পাগল আছে, ছেড়ে দাও। আর যদি শিয়ানা লোক চুরি করে, তার ধোলাই কেমন হবে? লাইনটা বোঝা যাচ্ছে তো? জেনে অপরাধ করার সাজা একরকম, আর না জেনে অপরাধ করার সাজা আর এক রকম। ধরা আপনারা কতটা খাবেন জানি না, কিন্তু আমরা মোল্লারা বেশি ধরা খেয়ে যাব। কে নসিহত তো আমরাই করি, ঠিক কিনা? রাত 2-3টে বাজে বাড়ি গিয়ে জলসা করে বাড়ি গিয়ে ঘুমছি, কি কামাই করে এসেছি আমি। বিবিকে বলছে আমার জন্য আর ডাকবে না। সকাল 8টার সময় ঘুম থেকে টাল মেরে উঠলাম, ফজরের নামাজ নি। আপনি নামাজ পড়লেন না? আরে জানো না আমি অমুক জায়গায় আমি জলসা করে এসেছি, 3 ঘন্টা ধরে লোকের বলে এসেছি নামাজ পড়ো নামাজ পড়ো। কত সব অর্জন করে এসেছি। বুঝবা চাচি? বেলা হলে মোল্লা, তোমার যখন বেলা হবে তুমি বুঝতে পারবা। তুমি যে উপদেশগুলো দিচ্ছ তুমি নিজে সেগুলো করো না, কৈফিয়ত তোমার দেওয়া লাগবে। ও জানেরা, যুবকেরা, আমি আপনাদের কষ্ট দিব না, আমি আপনাদের থেকে বিদায় নেব। তবে একটা কথা বলে যাই, পরিশেষে একটা কথা বলবো বাবা, আল্লাহর ইবাদত করতে গেলে সঠিকভাবে ইবাদত করুন, আল্লাহকে খুশি করুন। শুরুতে বলেছিলাম ইবাদত শুধু আল্লাহর জন্য হবে, অন্য কারোর জন্য নয়। ইবাদতের ভিতরে পৃথিবীর কোনো কথা মনে আসবে না। ইবাদত শুধু আল্লাহ খুশি করার জন্য। যদি আল্লাহ খুশি করার জন্য ইবাদত হয়, আল্লাহ খুশি হয়ে যাবে। বিশ্ব নবী বলেন, ও আমার সাহাবীরা, তোমরা আল্লাহকে ইবাদত করে খুশি করো, তোমরা কোনো অজুহাত দেখিও না। তার কারণ ইবাদতের ভিতরে কোনো অজুহাত চলবে না। হয়তো ইবাদত একই আছে, একাধিক ইবাদত আছে, কিন্তু আল্লাহ পাক ইবাদতের ভিতরে শ্রেষ্ঠ ইবাদত নামাজকে বানিয়েছে। এই নামাজটা কমসে কম ছেড়ো না। নামাজ যদি তোমার ভিতরে থাকে, অন্যান্য ইবাদত
তোমাকে আপন করে নেবে, তোমাকে আপন করে নেবে। আগে নামাজকে আদা করো, নামাজ আগে আদা করো। নামাজ যদি আদা না করো, নামাজ যদি তোমার জীবন থেকে চলে যায়, তোমার জীবন থেকে সব চলে যাবে। জেনে রাখ, আমার মালিক জানান, বান্দা তুই যদি নামাজ আদা করিস, তুই জানিস না তুই যখন নামাজ আদা করিস তোর অতি নিকটে পৌঁছাবার জন্য নামাজ যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। মহব্বত করে আমি যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যেতাম। একটু সুবহানাল্লাহ বলেন না। আমি যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যেতাম। হৃদয় জুড়ে দেখতাম আমি, হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ও ভরে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কমলি ওয়ালা রে। দয়ার নবী রে, মার নবী রে, দয়ার নবী রে, মার নবী রে। দো জাহানের বাদশা নবী কমলি ওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কমলি ওয়ালা রে। আল্লাহুম্মা, খুব মহব্বত করে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। সুবহানাল্লাহ বলেন না। আমার নবীর ওসিলাতে আদম নবীর মুসিবত থেকে হেফাজত করে। বুঝতে পারছেন? কবি লিখছে, আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। সাখারাতের বিছানাতে, সাখারাতের বিছানাতে দেখা দিও রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কমলি ওয়ালা রে। দয়ার নবী রে, মার নবী রে, দয়ার নবী রে, মার নবী রে। দো জাহানের বাদশা নবী কমলি ওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কমলি ওয়ালা রে। আল্লাহুম্মা ও জানেরা যুবকেরা, বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন, ও আমার সাহাবীরা বাবারা, তোমরা জানো না আল্লাহ পাক আল্লাহ তাআলা 5টি রাতকে বড় কবুল করেছেন। আল্লাহ পাক লাইলাতুল বরাতের রাত, 14ই শাবানের দিবাগত রাত, লাইলাতুল কদরের রাত, যে রাত্রে কোরআন নাজিল হয়েছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই কোরআনের পর্দে ভিতরেই বলেন, লাইলাতুল কদরি খায়রুম আলফি শাহর, লাইলাতুল কদরি খায়রুম আলফি শাহর। এই রাত্রে রাত্র হাজার মাস অপেক্ষা করতাম। আল্লাহ পাক আল্লাহ তাআলা এমনি করে কবুল করেছেন। ঈদুল আযহার রাত আল্লাহ কবুল করেছেন, ঈদুল ফিতরের রাত আল্লাহ কবুল করেছেন, মাহে মুহররমের আশারার রাত আল্লাহ কবুল করেছেন, রজবের রাত, যে রাত্রিতে আল্লাহ পাক আল্লাহ তাআলা তার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখা করেছিলেন, দাওয়াত করেছিলেন। বিশেষ কিছু রাতকে আল্লাহ কবুল করেছে। ও আমার
সাহাবীরা, বাবারা শুনে নাও, শুধু তাই নয়, আল্লাহ পাক প্রত্যেক জুমার রাতকে কবুল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইবাদত করলাম এই রাতগুলো আমরা, জুমার রাতে একাধিক মসজিদে ইমাম সাহেব দেখেছি একটু জিকির করে, ভাই আজকে একটু দোয়া হবে, ও দোয়া নেওয়ার সবাই অনেকের নেই, ওর মনে হয় দোয়া স্টক হয়ে গেছে, কথা বোঝা গেল। আর বাবাজি এমনি তো দোয়া কবুল হয় না, কিন্তু কোনটা কবুল হবে সে তো আল্লাহ ভালো জানে, ঠিক কিনা? আর আল্লাহ পাকের একটা খাসলাত আছে। খাসলাত কি খাসলাত আছে? একটা ফিল্ডে যদি 10,000 লোক থাকে, একজনের দোয়া কবুল হলে আল্লাহ বাকিদেরও দোয়া কবুল করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুনেছেন না ওয়াজের মধ্য দিয়ে আপনারা একাধিকবার, একজন হাজির হজ কবুল হয়েছে, তো সেবারে সবার হাজির হজ কবুল হয়েছে, তো ভালো মন্দ সব আছে, ঠিক কিনা? এইটা হলো আল্লাহ পাকের খাসলাত। এই জন্য দুয়াতে মাজমাতে জমাবদ্ধ হয়ে মাসোয়ারা করে কাজ করাতে ফায়দা আছে, ঠিক কিনা? আমি একা করব, হবে কি না হবে আল্লাহ ভালো জানে, তার জন্য আমার স্পেশাল কোয়ালিটি থাকা দরকার। কিন্তু আমি যখন দলের ভিতরে থাকব, দেখেন না, দলের ভিতরে থাকলে তার স্পেশাল কোয়ালিটি এসে যাবে। ফুরফুরা শরীফে আল্লাহর ওলি, আপনার নাম শুনবেন, বড় হাফেজ সাহেব, নাম কি তার? আল্লাহ হাফেজ আব্দুল লতিফ সাহেব রহমাতুল্লাহ। ওই মারুফ সিদ্দিকী হুজুরের বাড়ির সামনাসামনি পেরায় দেখবেন বড় হাফেজ সাহেবের মাজার লিখা আছে, পূর্বরায় গেছেন যারা জানেন, যে উনি ওনার ছেলেকে বলছে, বাবা দাদা হুজুরের ইসালে সব চলছে, ওখানে আজকে বড় বড় জামাত হবে, ওই জামাতে আমাকে একটু নিয়ে যেতে হবে। আল্লাহ ভাই তো হচ্ছে, আব্বা আপনি কঠিন অসুস্থ, ডাক্তার আপনাকে নিষেধ করেছেন, আপনি ওখানে কেন এখন যাবেন? আর ওই ভিড় ভাট্টার ভিতরে আপনি কি জন্য যাবেন? টোটাল আপনার ঘর থেকে বার হওয়া নিষেধ। কিন্তু উনি একদম ছোট্ট বাচ্চাদের মতো জেদ করছে, বলছে বাবা কোনো কথা শুনবো না, দাদা হুজুরের যে মসজিদ আছে, দাদা হুজুরের মাজার সংলগ্ন ওই মাটির মসজিদে আমায় নিয়ে চলো, ওখানে আমি জামাতে দাঁড়াবো, ওখান থেকে একটু ঘুরে চলে আসবো। ছেলে তো নিয়ে যাবেন আর বাপ তো শুনবে না। প্রথম দিন কেটে গেল, দ্বিতীয় দিন জেদ করছে, নিয়ে যায় না, তৃতীয় দিনে বেশি জেদ করছে, বলছে আব্বা প্রথম দিনে সম্ভব ছিল, কিন্তু তৃতীয় দিনে আর কোনো সম্ভব নেই, তৃতীয় দিনে তো প্রচুর ভিড়। 23-এ গেছেন কেউ? 23-এ ফাল্গুনে? আল্লাহ আকবার। যে যাবে তার মনে হবে আর হয়তো আশা হবে না। অনেক উল্টোপাল্টা যার যেরকম ভাষা জানা আছে সে সেরকম ভাবে মিন করে, কটাটা তার বোকামি, এটা করা তার বোকামি, যাই বা হোক। তো বলছে বাবা আজকের যদি তুই আমাকে না নিয়ে যাস তো আমি একলা চলে যাবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেন জেদ করছেন তিনি এটা? যিনি বড় হাফেজ সাহেব নামে খ্যাত, তিনি বলেন আমি ফুরফুরা শরীফের মোসাদ্দেদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের ইসালে সাহাবে যাব, আমি ওই মসজিদে যাব, জামাতে আমি নামাজ আদা করব, আর হুজুরের ইসালে সাহাব ওইখান থেকে মাজারের সামনে থেকে আমি একটু ঘুরে আসব। ছেলেটা বরংবাড়ি নিষেধ করে, আব্বা যাওয়া যাবে না। হুজুর শুধু বরংবাড়ি বলে, একটা বার আমার নিয়ে যা, একটা বার আমায় নিয়ে যা, যদিও আমার মরণ হয়ে যায় তাতে কোনো পরোয়া নাই বাবা, একটি বার আমাকে ঘুরিয়ে নেয়। ছেলেটা বারংবার জিজ্ঞাসা করে, আব্বা যান, আব্বা যান, আপনি কেন ওইখানে যাবার জন্য আপনি জেদ করছেন? একটা বার কি বলবেন? ওই সময় বড় হাফেজ সাহেব হুজুর বলেছিলেন, ও বাবা ছেলে রে, যে অলির নামে ইসালে সব হয়, সেই অলির রুহানি দুয়া সেইখানে ঘুরতে থাকে, 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা হলো, আজকের ওখানে যে নামাজের জামাত হবে, ওই জামাত বড় জামাত হবে। ও ছেলে রে, একজনের নামাজ যদি কবুল হয়ে যায়, বাকিদের নামাজ কবুল হবে। আরো জোরে মোহাব্বত করে। এখনো
হাজার হাজার মানুষ বসিরহাট হুজুরের বাড়িতে জামাত ধরার জন্য পাগল, মানে পাগলের মতো হয়ে যায়। আর শত শত মানুষ ঠ্যাঙের ওপর ঠ্যাং তুল দিয়ে ওই জায়গায় বসে থাকে। ঠিক বলছি না ভুল? যারা পাগল, যারা বুঝে, তারা জামাতে হাজির হয়ে যায়, পাগলের মতো হয়ে যায়। আমার সামনে একটা বয়োজ্যেষ্ঠ সিনিয়র মানুষ দৌড়াচ্ছে, দেখলে অবাক হয়ে যাবে, গতই সালে সবে। আমি শুধু মনে করছি পড়ে গেলে মরে যাবে, পড়ে গেলে লোকটা মরে যাবে, এরকম দৌড়াচ্ছে। বলছে বাবা আপনি কোথায় যাচ্ছেন, এত দৌড়াচ্ছেন? বলছে বাবা জামাত শুরু হবে এক্ষুনি। লোকটার কথা শুনে আমি ব্যস্ত ছিলাম, আমার তখনই মনে হচ্ছে আমি যদি এখান থেকে পিছিয়ে চলে যাই আমারে বোঝাতে পারবো না, আমি চলুন আমিও জামাতে যাব। ওনার হাতটা ধরে নিয়ে গিয়ে কথা বোঝা গেল। আমার জন্য মনে হলো যে এই জামাতটার কতটা গুরুত্ব, আমার মনে হলো যে আমার যাবার দরকার আছে, অথচ আমি জানি বিষয়টা, তারপর আমার মন নেই। হতে পারে, কিন্তু এই কথাটা শুনে আমার মনটা বলছে না আমি আগে যাব, চলুন আমি আপনার সাথে যাব। ভাই এই জন্য আমি কি বোঝাতে বললাম, মাশওয়ারা, একসাথে ইবাদত করা, সংঘবদ্ধভাবে থেকে কাজ করা, এতে আল্লাহর রহম হয়। একজনের দোয়া কবুল হলে বাকিদেরও দোয়া কবুল হয়। এই সুযোগ ছাড়বেন না, এই সুযোগ ছাড়বেন না। এই সুযোগের ভিতরে বরকত আছে। আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলা তিনি আর রহমান রহিমিন, তিনি তার বান্দার প্রতি দয়া করবেন বলে তিনি 99% দয়া, 99% দয়া নিজের কাছে রেখে দিয়েছে, শুধু বান্দার প্রতি দয়া দেখাবে বলে। আর সেই বান্দাই যদি আল্লাহকে ভুলে যায়, সে আল্লাহই বলছে বান্দা তোর কাছে আমার একটা দাবি, আনিবুদুল্লাহ, তো আমার ইবাদত কর, শুধু স্রেফ আমার ইবাদত কর। আজকে আপনাদের মসজিদের হুজুরের সাথে কথা হলো, বলছে হুজুর বলেন না আজকের ফজরের নামাজে 3 জন। হায় হায়, এত বড় এলাকা, ঝিগড়া এলাকা। আমি এখানকার ধরো 12-13 বার আসছি এই এলাকাতে, চতুর্দিকটাতে। ভাই মাহফিলে কত মানুষ বসেন, আপনার মসজিদটাকে ভুলে যান কি? আমরা ভুললাম কি করে মসজিদ? মসজিদ তো কাবার একটা অংশ, ঠিক কিনা? মসজিদ কার অংশ? কাবার অংশ। আর কাবা কার অংশ? কথা বলেন না, এই তো ভাইটাল কথা। কাবা কার অংশ? কাবা রসুলের অংশ। একটু সুবহানাল্লাহ বলেন। আপনারা বলবেন ভাই আবার নতুন কথা শোনালেন নাকি? আল্লাহ নবী যখন মদিনাতে এলেন, এই আল্লাহ নবী যখন মক্কাতে সর্বপ্রথম ইসলাম বিজয়ী হলো, মক্কা ছেড়ে তো মদিনা এলেন, মদিনা ছেড়ে মক্কায় গেলেন, বিজয় হলো তো ইসলামের। হ্যাঁ, কাবা মুসলমানদের আয়ত্তে এসে গেল। তো কাবা যখন মুসলমানদের আয়ত্তে এসেছে, আল্লাহ নবী সর্বপ্রথম আজান দিবে, আজান। তো বিলালকে বলছে, বিলাল, এ বাবা বিলাল, আজান দিবা শুরু করো। তো বিলাল উঠে পড়েছে কাবা ঘরের ছাদের উপরে। কাবা ঘরটা কাছ থেকে দেখেছেন কেউ? ওমরা করেছেন কোনো ভাই আছেন? কোনো মুরব্বী? আলহামদুলিল্লাহ, এরকম করে দেখতে হয় না, না মুরব্বী? আল্লাহ আমার দেখার সুযোগ দেয়নি, দোয়া করুন সবাইকে দেখার সুযোগ দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ওই কাবা ঘরে যে পানিটা পড়েন, সেই পানিটা পেয়েছেন আপনি? হয়নি, সবার নসিবে হয় না গো। ও পানি যদি কারোর গায়ে পড়েছে, সেখানে জাহান্নামের দাগ লাগবে না। একটু সুবহানাল্লাহ বলে। কাবার উপর দিয়ে কোনো পক্ষী যাওয়ার পাওয়ার আছে? কত বিজ্ঞানী কত কিছু ঘুরিয়ে ঘাড়িয়ে দেখছে, ওখানে গিয়ে পাওয়ারলেস, অটোমেটিক ওখানে পাওয়ার চলছে, অটোমেটিক ওখানে আল্লাহ পাকের পাওয়ার চলছে, ওখানে কোনো কেরামতি চলবে না। কথা বুঝে যাচ্ছে? তো বিলালকে বললো, বিলাল তুমি আজান দাও। তো বিলাল আজান দিবার জন্য কাবার ছাদে উঠেছে। ভাই আমরা কোন দিকে ফিরে আজান দিই? পশ্চিম দিক। বিলাল কোন দিক ফিরে দেবে? ওর কাছে পশ্চিম কোনটা? বিলাল হাতা মাথা পায়নি, একবার এদিকে যায়, একবার ওদিকে যায়, একবার সেদিকে তাকায়, ওদিকে। এই বিলাল আজান দাও। বলছি হুজুর আমি কি করে আজান দেব, আমি তো দিক বুঝতে পারছি না, কোন দিকে ফিরে আজান দেব? সোনামানিকেরা, ওই
জানেরা যুবকেরা, ও নবী পাকের পাগল, ও নবী পাকের গোলামেরা, ও নবী পাকের মহাব্বতের উম্মতেরা, আমার মা বোনেরা গভীরভাবে মনোযোগ। আল্লাহ নবী সাহাবী হযরতে বিলাল কাবা ঘরের সাথে উঠে গেছে। আসান কোন দিক ফিরে দেবে? আমরা পশ্চিম দিক ফিরে দিই। পূর্ব দিকে যারা আছে পশ্চিমে ফেলে, দক্ষিণে যারা আছে ওরা পশ্চিমে ফেরে, উত্তরে যারা আছে ওরা পশ্চিমে ফেরে। প্রত্যেকেই পশ্চিম দিক ফিরে আজান দেয়, কাবার দিকে ফিরে আজান দেয়। এইটা হলো কাবা, এইটা হলো কাবা। এই দিকের মানুষ এই দিকে, ওই দিকের মানুষ এই দিকে, এই দিকের মানুষ এই দিকে, এই দিকের মানুষ এই দিকে। কাবা দিকে ফিরে আজান দেয়। কাবা পৃথিবীর মধ্য স্থান, কাবা পৃথিবীর মিডিল স্থান। হযরতে বিলাল তিনি মনে করছেন আমি কোন দিকে ফিরে আজান দেব, কোন দিকটা আমি ফিরবো, কোনটা কেবলা হতে পারে, কোনটা কাবা হতে পারে। ওই সময় আমার নবী বললেন, এ বাবা বিলাল আজান দাও, আজান দাও। বিলাল বলে, হুজুর কোন দিকে ফিরে আজান দেব? আমার নবী বলে, ও বেলাল, ও বেলাল, তুমি আমি মোহাম্মদ, আমার দিকে ফিরে আজান দাও। আমার নবী পাকের দিকে ফিরে আজান দিলেন। এই জন্য বলা হয় নবী হলো কাবার কাবা। আরো জোরে মোহাব্বত করে নারে তাকবীর। নবী হলো কাবার কাবা। কোথায় যাবেন আপনি? আমাদের মসজিদ কিসের অংশ? কাবার অংশ। কাবা কার অংশ? রসুলের অংশ। বুঝে যাচ্ছে না? যাচ্ছে না? সোনামানিক, এই মসজিদটাকে খেলো মনে করো না বাবা। পৃথিবীর ভিতরে আল্লাহ যে জায়গাগুলো পছন্দ করেছে তার ভিতরে একটা জায়গা, সেটা হলো আল্লাহর ঘর মসজিদ। এই জায়গাটা পবিত্র জায়গা, এই জায়গাটা আল্লাহর সাথে দেখা করার জায়গা, ঠিক কিনা? ও বান্দা, তুই যখন ইবাদতে দাঁড়িয়ে যাস তুই আমায় দেখছিস না আমি তোর দেখছি। এই তো কি করে ভুলে যায়? ফজরের নামাজ আদায় করেন, ফজরের নামাজ আদায় করে সকালে বার হন না, কাজে মন বসবে। আমি ঠিক বলছি না ভুল বলছি? মনে হবে যেন শরীরটাই কোনো কিছু নেই, আমি ফ্রি মেজাজে বেড়াচ্ছি। নামাজ আদায় করে ঘুরবেন, দেখবেন মনটা ফ্রি থাকবে। যাদের প্রতি নামাজের মহব্বত আছে, হ্যাঁ, সেই নবীকে ভুলে যাবেন না। খুব কষ্ট করে নবী নামাজ নিয়ে এসেছে। নবী খুব কষ্ট করে নামাজ নিয়ে এসেছে, খুব কষ্ট করে প্রতিষ্ঠিত করেছে নামাজকে। আজকে নামাজ পড়াতে আমাদের কোনো অসুবিধা আছে? নাই, আমাদের নাই, কিন্তু তাদের ছিল। আহারে, মদিনার মসজিদ যখন তৈরি হয়, সাহাবীরা আহারে হাঁটতে পারে না, খিদে খাওয়া হয়নি তো কি করবে, খাওয়া হচ্ছে না, কিছু নাই, তো রোজা রাখে। একদিন যদি না খাওয়া হয়, মাঝে মধ্যে একটু পানি খুরমা খেলেও তো জানটা বাঁচে। তো সেই যখন পর্যাপ্ত পরিমাণে খাওয়া হচ্ছে না, তো রোজা রাখে। আরে মদিনার মসজিদ রোজা রাখলো সাহাবীরা, আর এখান থেকে একটা খেজুর গাছ, ওখান থেকে একটা খেজুর গাছ, এখান থেকে এটা, ওখান থেকে ওটা নিয়ে সমস্ত সাহাবীরা। নবী হলেন মিস্ত্রি, নবী হেড মিস্ত্রি, আর সাহাবীরা সব লেবার। সুবহানাল্লাহ, সুবহান। নবী আমার হেড মিস্ত্রি আর সাহাবীরা লেবার। আল্লাহ রসুল খাজুর গাছ দিয়ে দিয়ে মদিনার মসজিদ বানালো। আজকে সেখানে গেলে কলিজা ঠান্ডা হবে না ভাই? কি গো ভাই, গেছেন তো? কলিজা ঠান্ডা হবে। শুধু মনে হয় যেন জন্মটা যদি এখানে হতো, জন্ম যদি হতো আমার নবীর যুগে, তাহলে কত ভালো হতো, ঠিক কিনা? যে আমার নবীকে আল্লাহ অনেক ভালোবাসে, আর সেই নবী আমাকে আপনাকে ভালোবাসে, এটা ভুলে যান না। বাবাজি ভাই, আপনি আছেন, অনেকে জানেন নামাজ পড়া কি ফরজ তো নাকি? নামাজ পড়া ফরজ। নামাজ কাজা করা কি গুনাহ? কিন্তু এক ওয়াক্তের নামাজ কাজা করা ফরজ। সুবহানাল্লাহ। আরাফের ময়দানে মাগরিবের নামাজ হাজী সাহেবরা পড়ে বাবা, একটু কথা বলেন না কেন আপনারা? হাজী সাহেবরা মাগরিবের নামাজ পড়ে ওখানে? কিতাবে লেখা হচ্ছে আরাফের ময়দানে গিয়ে মাগরিবের নামাজ যদি কোনো হাজী সাহেব পড়ে তার কঠিন গুনাহ হবে।
আর মাগরিবের নামাজ যদি কাজা করে তার বিরাট সওয়াব হবে। সুবহানাল্লাহ। আপনারা আবার বলবেন ভাইয়া আবার কি কথা শোনাচ্ছেন? আল্লাহ কোরআনে 82 জায়গায় বলেছে নামাজ পড়ো নামাজ পড়ো। ইমাম সাহেব খুতবায় বলেন নামাজ পড়ো নামাজ পড়ো। আজও আপনি বলছেন নামাজ পড়ো, ফের বলছেন কাজা করলে সওয়াব হবে। গভীরভাবে মনোযোগ। আমি একদম শেষের দিকে, আপনাদের কষ্ট দিব না সোনার মানিকেরা মনোযোগ দিয়ে বুঝলেন। বিশ্বনবী হাবিবুল্লাহ নবী আমার যখন আরাফের ময়দানে খস পালনে ছিলেন, বিশ্বনবী এত ব্যস্ত ছিলেন, এতটা সমস্যার ভিতরে ছিলেন। বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমার মাগরিবের নামাজটা কাজা করে ফেলেছেন। নবী মাগরিবের নামাজ বিশেষ কারণে আদায় করতে পারেনি। বিশ্বনবী আমার বসে বসে ঝরঝর করে কাঁদি, আল্লাহর কাছে কাঁদি, চোখের পানিতে কলিজা ভেসে যায়। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে লাহাম করে বললেন, ও হাবিব ও হাবিব ও হাবিব ও হাবিব, আপনি কেন কাঁদেন? আপনার চোখের পানি আমি আল্লাহ আমার পছন্দ নয়। আপনার মুচকে হাসিতে আমার আরো বড় খুশি হয়। ও হাবিব আপনি কেন কাঁদেন? বিশ্বনবী হাবিবুল্লাহ বললেন, ও মালিক আজকের অনিচ্ছাকৃত মাগরিবের নামাজ কাজা হয়েছে। ও দয়াময় আমি মুহাম্মদ নামাজ কাজা করি নয়, আমি আমার মনকে বোঝাতে পারি না, আমি বড় কষ্ট পাচ্ছি। ওই সময় আল্লাহ বললেন, ও হাবিব আপনি কষ্ট পাবেন না। জান আজকে থেকে আমি নিয়ম করে দিলাম, ওই আরাফের ময়দানে ওই দিনেতে যে সমস্ত আপনার উম্মাতিরা মাগরিবের নামাজ কাজা করবে, আমি আল্লাহ তাদেরকে ঢের পরিমাণে সওয়াব দিব। আর যারা মাগরিবের নামাজ পড়বে আমি আল্লাহ তাদের গোনা দিব। বুঝা গেল না? এটাও কার জন্য? কিচ্ছু ঝিমিয়ে গেছে শ্রোতা, এটাও তো রাসূলের জন্য। নবী হলেন কাবার কাবা, সেই নবীর কথা ভুলে যাচ্ছি, তার দুটো গুরুত্ব বোঝাচ্ছি আমি আপনাকে। নবী পাকের মাগরিবের নামাজ কাজা হয়ে গেছে, নবী কাঁদছে। আল্লাহ বলছে, হাবিব আজকে থেকে নিয়ম করে দিলাম, ওখানে আসলে মাগরিব কাজা করতে হবে। যদি কাজা করে সব, আদায় করলে গুনাহ হবে। একটু সুবহানাল্লাহ বললেন না অন্তর থেকে? আল্লাহু আকবার। তাহলে নবী এমন একজন ব্যক্তিত্ব যার জন্য নিয়ম কানুনের রদ বদল হতে পারে। সেই নবীকে কেমনে ভুলে যান ভাই? সেই নবী বলছে, আসসালাতু মিফতাহুল জান্নাহ, ও উম্মত নামাজ আদা করো। আফজালুল ইবাদাতুস সালাত, ইবাদাতের ভিতরে শ্রেষ্ঠতম ইবাদাতের নাম হলো সালাত। নামাজ তোমরা নামাজ পড়ো। ইমাম সাহেব বলছে, হুজুর ফজরে দুজন, মুয়াজ্জিন আর আমি, কোন রকম একজন এলো, তিনজন হলো, চলবে? হ্যাঁ, আল্লাহ নারাজ হলে তো গজব এসে যাবে। শুধু দয়ার নবীর জন্য গজব দেয় নাই, আমাদের দিয়েছে পৃথিবীব্যাপী প্লাবন, বানিয়েছে আমাদেরকে বানর, দিয়েছে জমিন ধসিয়ে। যখন নবীর ওপর ব্যাপক বেইজ্জতি হয়ে যায়, মাঝে মধ্যে ওই জাপান টাপানগুলো একটু নাড়াচড়া দিয়ে দেখে আল্লাহ। ওই ভূমিকম্প টম্প হয়, দেখেন না? যখন আল্লাহ ব্যাপক নারাজ হয়ে যায়, একটু টুক করে নাড়া দেয়, ফুক করে ছোট্ট একটা ঘটনা ঘটে যায়। সোনা মানিক, আমার দয়ার নবীকে ভোলেন না, আমার নবী উম্মতকে ভোলে নাই। খুব কষ্ট করে নবী নামাজ আদায় করে গেছেন, সাহাবীদের তাগিদ দিয়ে গেছে। ইন্তেকালের শেষ মুহূর্তে নবী আমার সাহাবীদিগকে তাগিদ দিচ্ছে, আয় উম্মত আসসালাত আসসালাত আসসালাত। একটু সুবহানাল্লাহ। সাহাবী নামাজ, ইয়া সাহাবী আসসালাত, নামাজ, তোমরা নামাজ পড়ো। ইমামে হোসাইন তীর পিঠে নিয়ে নামাজ আদায় করেনি? আল্লাহর নবী ঘোষণা দিল, সাহাবীরা নামাজকে কতটা ভালোবেসেছে দেখে।
আল্লাহর নবী ঘোষণা দিল আমার 10 জন সাহাবী দুনিয়ায় থাকতে জান্নাতি। বলেছে না বলেন? ওমর জান্নাতি, আবু বকর জান্নাতি, উসমান জান্নাতি, আলী জান্নাতি, আব্দুর রহমান জান্নাতি, মাসউদ জান্নাতি, 10 জন জান্নাতি। তো ওমর একটু মানে চতুরতা অবলম্বন করতেন। হযরত ওমর ফারুক একটু চতুরতা অবলম্বন করতেন। তো এই কথাতে হযরতে ওমর খুশি ছিল না। মনোযোগ দিবেন কথাটাই। এই কথাতে হযরত ওমর খুশি ছিল না। 1 তারিখে নবীকে এসে বলছে, হুজুর এই কথাটা যদি সবাইকে জানানো হয় তো বাকিরা ইবাদতে কমজোর হয়ে যাবে। ওরা মনে করবে যে আমরা যখন জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছি তো ইবাদতে কম মানে বেশি ইবাদত করে কি লাভ? ইবাদত না করলেও তো জান্নাতে যাব। আল্লাহ নবী বললেন, ওমর তোমার কথায় যুক্তি আছে, কিন্তু এটা বাস্তব, আমার 10টি সাহাবী জান্নাতি। নবী কিন্তু ওমরের কথা কেটে দিলেন না। আল্লাহ নবী যেটা জানে সেটা কি ওমর জানে? কথা বলে না কেন? জানে না। বলছি ওমর তোমার কথায় যুক্তি আছে, কিন্তু এটা বাস্তব, আমার 10টি সাহাবী দুনিয়া থেকে জান্নাতি। ওমর ফারুক আর বেশি কথা বলল না। উনি নিয়ত করেছে, ঠিক আছে আজকে থেকে আমি নামাজ পড়বো না। শুনছেন তো? ওমর নিয়ত করেছে আজকে থেকে আমি নামাজ পড়বো না। আসরের নামাজের পরে নিয়ত করেছে। কিতাবের ভিতরে লেখা হলো, কেউ বলেছে মাগরিবের নামাজ, কেউ বলেছে ফজরের নামাজ। হযরত ওমর ঘরে চলে গেলে এসা পড়ে এমনি করে ঘরে গিয়ে নিয়ত করেছে আমি ফজরের নামাজ পড়বো না, আজকে থেকে নামাজ পড়বো না। নামাজে একটা দারুণ সময় যায়, নামাজ না পড়লেও আমি তো জান্নাতি হয়ে যাব। হযরত ওমর ঘরে আছি, ওদিকে মদিনার মসজিদে আজান হয়ে গেল। মদিনা মসজিদে আজান হলো, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। মদিনা মসজিদে আজান হলো, নামাজের জন্য আসো গো, নামাজের জন্য আসো গো। মদিনা মসজিদে আজান হয়ে গেল। সমস্ত সাহাবীরা শুনলো, হযরতে ওমরও শুনলো, আসসালাতু খায়রুম মিনান নার। সমস্ত সাহাবীরা শুনলো, সকলেই শুনলো। সব কিছু শোনার পরে সমস্ত সাহাবীরা বেরিয়ে এসেছে। হযরতে ওমর ঘর থেকে বার হলেন না। তিনি চুপটি করে দাঁড়িয়ে আছেন, নামাজ পড়তে যাব না। মসজিদে আজান হয়েছে, কিছুক্ষণ পরে জামাত হবে, জামাতের ইমাম রাসূলুল্লাহ। ওমর চুপটি করে ঘরে বসে আছে, সবাই জামাতে গিয়ে হাজির। জামাতের টাইম হয়ে গেল, নবী আমার ইমামতির জায়গায় চলে গেলেন। এমনি করে হযরতে বিলাল তিনি তো ইকামতের জায়গায় দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা কাতার বন্দী হয়ে যে যার মতো নামাজে দাঁড়িয়ে গেল। আল্লাহর নবী বলে দিলেন, ও আমার সাহাবীরা মসজিদের দরজাগুলো সব লক করে দাও। মসজিদের দরজাগুলো সব লক করে দেওয়া হলো, খিল দিয়ে লক করা হলো। এদিকে এমনি করে তাকবীর চলছে, কদ কামাতিস সালাহ। তাকবীর যখন শুরু হয়েছে, ওমর তখন ঘরে। আর এবারে বিশ্ব নবী হাবিবুল্লাহ নবী আমার নামাজে দাঁড়িয়ে যেই যেন এমনি করে নবী আমার সূরা ফাতিহা শুরু করেছে, হযরতে ওমর আর নিজেকে ধরে রাখতে পারে না, দৌড়ে ছুট মেরেছে, দৌড়ে মদিনা মসজিদে যে দেখে মদিনা মসজিদের দরজাগুলো লাগানো, সব খিল দিয়ে শাটার লাগানো আছে। হযরতে ওমর ব্যথিত হয়ে গেলেন, মসজিদের ভিতরে ঢুকার কোনো রাস্তা নাই, সব দরজা লাগানো আছে। হযরতে ওমর একবার এই দরজায় যায়, একবার ওই দরজায় যায়, ছুটি করতে লেগেছে, পাগলের মতো করতে লেগেছে। নামাজ
নবী আমার কেরাত পড়াচ্ছেন মসজিদে প্রথম রাকাতের কেরাত বড় করে পড়তে হয় ফজরের নামাজি আল্লাহ নবী বড় সূরা ধরেছে হযরত ওমর পাগলের মতো ছুটোছুটি করে যেই না দেখে এমনি করে প্রথম রাকাতের তাকবীরই পড়বে হযরত ওমর আর সহ্য করতে না পেরে মসজিদের দরজাটাকে ভেঙে ফেলে জামাতে হাজিরি হয়ে গেল আরো জোরে মোহাব্বত করে আরে দেখবেন জানেরা ও জানেরা যুবকেরা ও ঝিকড়া গ্রামের মানুষ গভীরভাবে মনোযোগ বিশ্বনবী আমার দুরাকাত নামাজ আদা করে ডাইনে বামে সালাম ফিরিয়েছেন নবী আমার সালাম ফিরিয়ে আমার নবী জিজ্ঞাসা করলেন মসজিদের দরজাকে ভাঙলো মসজিদের দরজাকে ভাঙলো মাথাটা নিচু করে হযরত ওমর দাঁড়িয়ে গেল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর মসজিদের দরজা আমি ভেঙেছি কেন ভেঙেছো ইয়া রাসূলুল্লাহ আমি মনে করেছিলাম আপনি যখন বলেছেন 10 জন সাহাবী জান্নাতি ও নবী আমি মনে করেছিলাম আর তো নামাজ পড়া লাগবে না এই জন্য আমি এমনি করে আমি কি করলাম নামাজ পড়বো না নিয়ত করে নিয়েছি ও নবী মসজিদে আজান হলো আমি ঠিকঠাক ছিলাম আমার নিয়তের উপরে মসজিদের তাকবীর শুরু হলো ও নবী আমি আমার নিয়তে ঠিকঠাক ছিলাম ও নবী মসজিদে যখন নামাজের প্রথম রাকাত শুরু হয়েছে আপনার কণ্ঠটা যখন কানে গেল ও নবী আর থাকতে পারলাম না ও নবী ঘর ছেড়ে দিয়ে দৌড়ে যেই না মসজিদে এসেছি আসার সঙ্গে সঙ্গে দেখলাম সমস্ত দরজা বন্ধ নবী আমি জামাতে কি করে হাজির হব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এবারে আমি পুরো চেষ্টা করলাম কোনো চেষ্টা কাজে আসলো না ও নবী আমি দেখলাম প্রথম রাকাতের তাকবীর পড়ে যাবে আমার এক রাকাত কাজা হয়ে যাবে এক রাকাত ছেড়ে যাবে ও নবী বাধ্যতামূলক মসজিদের দরজা ভেঙে আমি জামাতে হাজিরি হলাম আল্লাহ নবী ওমরের মুখে কথাগুলো শুনে মুচকে মুচকে হাসছে একটু সুবহানাল্লাহ বলে কেন কেন ওমর কি বলেছিল হুজুর এইটা যদি প্রকাশ পায় সাহাবীদের ভিতরে ইবাদতে ভুলে গেছেন নাকি আপনারা অলসতা আসবে আল্লাহ নবী জানেন তো নাকি যেদের অলসতা আসবে কিনা আল্লাহ জানে না আল্লাহ যাদেরকে দিয়েছে তাদেরকে একেবারে নির্যাস তথ্যটাকে তুলে নিয়ে দিয়েছে এরা এইটার প্রাপ্য আলিমুল গাইব মালিক ঠিক কি না তিনি জানেন আমার বান্দা 10 বছর পরে কি করবে তো আল্লাহ জানেন এই ওমর নামাজ